ঈদ মুবারক, ঈদ মুবারক। হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি ঈদের জন্য মাংস রান্না করার জন্য। ঈদের মাংসটা রান্না করার জন্য আমি এখানে আগে থেকে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর পেঁয়াজ ভাজার ভিতরেই রসুনটা ঢেলে দিয়েছি। এখানে প্রায় আমি 300 গ্রাম মতো রসুন বাটা দিয়েছি। আমি এখানে অনেকগুলো গোশ রান্না করব, এজন্য আমি এখানে 300 গ্রাম মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব প্রায় 400 গ্রাম মতো আদা বাটা। আমি এখানে সব মশলাগুলো একত্রে ঢেলে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আগে রসুনটা দিয়ে একটু বেশি খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আদা বাটাটা দিয়েছি। এবার আদা বাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা মাংসটা ঢেলে দিয়েছি। এখানে আমার প্রায় মাংস আছে 18 কেজি। আমার এত বড় একটা কড়াই আছে যেটার মধ্যে আমি প্রায় 20 কেজি মাংস রান্না করতে পারি। আমি সেই কড়াইয়ের ভিতরেই মাংসটা ঢেলে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। দেখেন আমার বড় একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি এই মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব। এবং মাংসটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ। দেখেন আমি টেবিল চামচের 4 চামচ লবণ দিয়েছি, যেহেতু আমার এখানে মাংসটা অনেক বেশি। এবার এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া। আমি এখানে দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ ঝালের গুঁড়া এবং 4 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এবার এটাকে, আর এখানে দিয়ে দেব হচ্ছে জিরা বাটা। এটা হচ্ছে জিরার গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আমার মাংস অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাটা ব্যবহার করেছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এটা কাঠের চুলায় রান্না করতেছি, যেহেতু এত মাংস এটা গ্যাসের চুলায় রান্না সম্ভব হবে না, এজন্য আমি এটা কাঠের চুলায় রান্না করতেছি। এবার এটাকে আমার বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে যেন মাংসটা ভালো করে মশলার সঙ্গে মিশে যায়, এজন্য আমি বারবার নাড়াচাড়া দিয়ে মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার খুন্তিটা কত বড়, যেহেতু আমার কড়াইটাও অনেক বড় এবং খুন্তিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। কড়াই আর খুন্তি দুটোই আমার শাশুড়ি মা কিনে দিয়েছে। যেহেতু আমাদের বাসায় অনেক গোশ রান্না করা লাগে, 2-3 বার কড়াইতে একসঙ্গে চাপানো লাগে, যার জন্য মা এটা বড় কড়াই কিনে নিয়ে আসছে যে একবারে আমি যেন মাংসগুলো চাপিয়ে দিতে পারি। এখানে আমরা নিয়ে নিয়েছি চই ঝাল। ঈদের মাংসে চই ঝাল দিলে কিন্তু স্বাদটাই পাল্টে যায়। আর নিয়েছি প্রায় 1 পোয়ারও বেশি টমেটোগুলো কুচি করে নিয়েছি, আর চই ঝাল। আমি মাংসটা একটু কষিয়ে কিন্তু চই ঝাল আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়েই কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, যেহেতু অনেকগুলো মাংসর থেকে যে পানি বের হবে এতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি কাঠের চুলায় রান্না করতেছি আর মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন কষাতে কষাতে আমার মাংসটা কালার কত সুন্দর হয়ে আসছে। এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ঈদের মাংস রান্না ভালো হবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।